এইভাবে মাছের ঝোল রান্না করলে মাছটা খেতে কিন্তু খুব ভালো লাগে। একটা হাঁড়িতে দিয়ে দিব তেল, দিয়ে দিব আস্ত জিরা, তেজপাতা, কিছুটা পেঁয়াজ কুচি, 2টা সাদা এলাচ। পেঁয়াজটা ব্রাউন কালার করে ভেজে নিয়ে এখানে দিয়ে দিব বাটা পেঁয়াজ, স্বাদ অনুযায়ী লবণ, হলুদের গুঁড়া, মরিচ বাটা, আদা রসুন বাটা, জিরা বাটা। এখানে আমি লাল লাল কাঁচামরিচ শিলপাটায় বেটে নিয়েছি। সবগুলো মশলা একসঙ্গে এখন খুব সুন্দর করে একটু তেলে ভেজে নিব। এখানে এখন দিয়ে দিব সামান্য একটু গরম পানি মশলা কষানোর জন্য। গরম পানি দিলে রান্নার টেস্টটা কিন্তু অনেক ভালো হয় আর রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়, তাই অবশ্যই চেষ্টা করবেন রান্নায় গরম পানি ব্যবহার করার। মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে এখানে দিয়ে দিব আমি 2 ধরনের মাছ, কই মাছ আর শিং মাছ। এগুলো কিন্তু দেশি মাছ। এখন তো বাজারে দেশি মাছ দেখাই যায় না, সব চাষ করা মাছ। এগুলো আমাদের পুকুরের মাছ। দেশি মাছের টেস্টটাই কিন্তু অন্য রকমের হয়। আর এই শিং মাছের পিঠের উপরে 2 সাইডে কিন্তু লম্বা 2টা রগের মতো থাকে, এগুলো কিন্তু ফেলে দিতে হয়। আমিও এগুলো ফেলে দিয়ে তারপরে এগুলো রান্না করে নিচ্ছি। এই পর্যায়ে এসে আমি আবারও ঝোলের জন্য দিয়ে দিব পরিমাণ মতো গরম পানি। এই পানিটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করে নিব। এই মাছটা রান্না হতে কিন্তু খুব বেশি সময় লাগবে না, অল্প সময়ে রান্নাটা হয়ে যাবে। আমি একটু কাছ থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে। এটা একটু পাতলা পাতলা ঝোল ঝোল রাখবো। নামানোর আগে দিয়ে দিব কিছুটা ধনিয়া পাতা কুচি আর দিয়ে দিব ভাজা জিরিয়ার গুঁড়া খুব সামান্য একটু। এটা দিয়ে চুলাটা বন্ধ করে আমি এখন এটা নামিয়ে নিব। এই তরকারি থাকলে ভাতের সঙ্গে কিন্তু আর অন্য কোনো তরকারির প্রয়োজন হবে না। এই তরকারি দিয়ে আপনি তৃপ্তি সহকারে 1 প্লেট ভাত কিন্তু খুব মজা করে খেয়ে নিতে পারবেন। আজ এই পর্যন্তই, আর কথা বাড়াবো না। যারা এখন পর্যন্ত আমার ভিডিওতে লাইক দেন নাই তাদের কাছে অনুরোধ রইল একটা লাইক দিয়ে দিবেন আর কমেন্ট করতে ভুলবেন না আমার রান্নাটা আপনাদের কেমন লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের এবং নিজের পরিবারের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।